রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে? রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন। এখানে আমি কয়েকটা বলছি। হৃদস্পন্দন নিয়মিত হয়, কিছুটা রিল্যাক্স পায়, হার্টের আর্টারির উপর প্রেসার অনেক কম পড়ে, আর শরীর থেকে কমে যাবে চর্বি, কোলেস্টেরল, পাশাপাশি বিভিন্ন অ্যাসিড। এতে লিভারের উপর প্রেসারটাও অনেক কম পড়ে। রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস সেটা নিঃসরণ কমে যায়, আলসারের সম্ভাবনা কমে যায়, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা। রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন। রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে, নার্ভাস সিস্টেমের উপকার হয়। রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না। রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে। রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয়, যেগুলো জীবাণু ধ্বংস করে। আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে। এছাড়াও অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। ধরেন কোন লোক একটা বিশেষ রোগে ভুগছে, তখন রোজা থাকলে তার উপকার হবে। যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ, অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে, অথবা আর্থ্রাইটিস বা হজমে গন্ডগোল, বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা। এরকম সারাদিন ধরে বলে যেতে পারি। এছাড়াও যারা বিভিন্ন জিনিস আসক্ত, তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে, মানে হারাম থেকে। যেমন ধরেন ধূমপান, অথবা কেউ হয়তো অ্যালকোহলিক, রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে।